হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের বড়মশাই বাড়িতে আছে, সেই জন্য আর আজকের আমাদের এখানে আর কি একটা খুব বড় করে মেলা হয়, মা বনবিবির মেলা। আর তার সাথে সাথে ঘুড়ি ওড়ানো হয়, মানে আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ সেখানে এক জায়গায় জমায়েত হয়। বুঝতেই পারছো, গ্রামের মেলা, আর গ্রামের মানুষরা তো মেলা পার্বণ একটু বেশিই ভালোবাসে। তোমার আর গনুর একটা ছবি তুলবো, দাঁড়াও সামনে যায়। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি অনেক তাড়াতাড়ি। একেই তো শীতকাল, তার উপরে ছেলে আর আমার দুজনেরই ঠান্ডা লেগে গেছে ভীষণভাবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি চলে আসার ইচ্ছা আছে। আর বাড়িতে শাশুড়ি মা যাবে ননদের বাড়ি, কারণ ওখানে আছে হরিনাম। তো সেই জন্য কয়েকদিন ওখান থেকেই ঘুরে আসবে। আর যাতায়াতের পথেই দেখো আমার একটা ওটাকে কি বলে, জায়ের সাথে দেখা হয়ে গেল। তো মানে ওরাও যাচ্ছে। তো কয়েকটা গ্রাম থেকে অনেকগুলো গ্রামের মানুষ এক জায়গায় হয়। তো মানে মেলা পার্বণ মানেই তো মানে মিলন উৎসব, তাই না? তো সেই হিসাবেই আর কি প্রতিটা মানুষ আসে আশেপাশে। আর এটা তো পুরো অফ সিজনে হয় মেলাটা। তো আর গ্রামের মধ্যে তো সবসময় কোনো অনুষ্ঠান হয় না, খুবই মানে কমই হয়। সেই জন্য যতটুকুই হয় না কেন, গ্রামের মানুষটা মন খুলে আনন্দ করতে পারে। তো আগের বারে বড়মশাই নিয়ে গিয়েছিল অনেকটা রাস্তা ঘুরিয়ে, আর আগের বারে আমার সাথে আমার ভাইও গিয়েছিল। তো এবারেও ওকে বলেছিলাম, মাকেও বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এত শীতের সময় তো, আর প্রচণ্ড শীতও পড়ছে কয়েকদিন ধরে, সেই জন্যই আর কি কেউ আসেনি। এখানে আবার গেট পড়েছে এবারে, আগেবারে মঞ্চটা ওই দিকে করেছিল, এই ডান দিকে। তো প্রথমেই আর কি যেখানে ঘুড়ির মেলাটা হয়, ঘুড়ির মেলা বলতে মানে সবাই ঘুড়ি ওড়ায় আর সবাই সেখানেই বেশি ভিড় করে। আর বিকেলবেলা বলে তো সেখানেই বেশি ভিড়টা হয়। আর রাতের বেলা এখানে অনেক রকম অনুষ্ঠান হয়, এখানেই ভিড়টা হয়। তো বরমশাই আজকে ছুটি করবে না বলেছিল, কিন্তু আশেপাশের অনুষ্ঠান হলে না মনটা কেমন লাগে আর কি। তারপর এখন ছেলেটা আছে না, ওকে না নিয়ে যেতে পারলে তো মনটার মধ্যে খুঁতখুত খুঁতখুত করতেই থাকে। কিছুক্ষণের জন্য হলেও ওর ভালো লাগবে, এটা ভেবেই যাওয়া যে কোনো জায়গায়। তো এটা তো একটা গ্রামীণ মেলা, আর দেখো তেমন একটা দোকানও বসেনি, খুবই কম দোকান বসেছে। আর পরে হয়তো আরও দোকান বসবে, আমি জানি না, কারণ আমি তো কখনো সন্ধ্যেবেলা আসিনি। কারণ এখানে দেখেই বুঝতে পারছো ফাংশন টাংশন হবে আর কি, মঞ্চ করেছে। তো সামনেই পুজো হচ্ছে। ওই ছাদে কি আছে গো? শুধু লাইট জ্বলবে? ও, আর এখানে সাহেববাবুর কাণ্ড দেখো, মেলায় না ঢুকতে ঢুকতেই ও একটা গাড়ি পছন্দ করে নিয়েছে, আর ওটাই ওকে দিতে হবে। মানে একবার হাত দিয়েই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কোনো জিনিসই দেখতে চাইছে না। তো অবশেষে খেলনা গাড়িটা কিনে দেওয়া হলো ওকে। তো তারপরেই দেখো বড়মশাই আর কি প্রসাদের জিনিস কিনতে এসেছে। তো ছেলেকে নিয়ে ওই পুজো দিতে যাবে, আমি যেতে পারবো না। তো দেখো
মানে পুজোর এখানেই এখন ভিড়, সারাদিনই তো পুজো হচ্ছে। আর জানি না কতক্ষণ পর্যন্ত পুজো হবে, কিন্তু এখনও চলছে। আর এই যে বাইরে বনবিবিমারগুলো দেখতে পাচ্ছ, তো এখানে মানসিক করে, মানে কেউ যদি ঠাকুর দেওয়ার মানসিক করে সে দিতেই পারে। তো ওই যে একজন দেখো, একজন ভদ্রমহিলা, ওনার হাতেও ঠাকুর আছে, তো উনিও মানসিকের ঠাকুরই দিতে এসেছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমরা চলে এসেছি ফুচকা খেতে, আর এটা চেনাশোনা লোকের কাছ থেকেই খাচ্ছি। তো দেখো তারপরে দেখো সাহেববাবু হাত ধরে টেনে টেনে এনেছে। ও এখন চড়বে বাইক, মানে ও গাড়িও চড়বে না, হাঁসও চড়বে না। তোমরা দেখেছো আগে যে কটা মেলায় গিয়েছে সে কটা মেলাতেও ও অন্য কিছুই চড়বে না, শুধুমাত্র বাইকই চড়বে। তো প্রথম প্রথম বসাতে তো আমার ভীষণই ভয় লাগতো। তারপরে দু একবার ওর বাবাই আর কি, আমার মা, মানে সাহস করে তুলে তুলে আমার সাহসটা একটু হলেও বাড়িয়েছে, কিন্তু তা হলেও ভীষণভাবে ভয় লাগে। আসলে ওই গাড়িগুলোর মধ্যে বসে থাকলে তো একটু তাও সাপোর্ট থাকে, না মানে না পড়ার ভয়টা থাকে না। আর দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর, গ্রামের পরিবেশ সুন্দর সেটা সবাই জানে, আমি বলি আর না বলি। কিন্তু মানে গ্রামে চিরকালের জন্য থাকতে গেলে না অনেক রকম সমস্যা হয়। তো যারা শহরে থাকে তারা হয়তো বোঝে না, কিন্তু যারা গ্রামে থাকে তাদের অনেক কিছুই সম্মুখীন করতে হয়। তো যাই হোক, দেখো ওটা চড়া হয়ে গেল। তো বড় বড় দিদি দাদারা চড়ছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু এটাতে মানে ওর তো সঙ্গী নেই, ধরো অচেনা ছেলে, আর ও এখনো সে এটাতে কখনো তুলিও নি। তো যাই হোক, আর তোলা হলো না। আর এখানে দেখো চলে এসেছি জিলিপি কিনতে। মেলায় এসেছি, জিলিপি না কিনলে তো একবারে মেলার মানিজ্যতেই চলে যাবে। আর দেখো এখানে একটা ছোট্ট মেয়ে আর কি আমাদের জিলিপি দিচ্ছিল। তো আমাদের মেলা দেখা তো কমপ্লিট হয়ে গেল। আর কতই বা ঘুরবো বলো, ছোট্ট তো মেলা, একটু ঘুরে নিলাম, বেশ মনটা ভালো হয়ে গেল, ছেলেও খুশি হয়ে গেল, একটা খেলনা পেয়ে গেল। আর এবার আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। তো এসেছিলাম 3:12-তে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি 4:05। তো ভাবো যে কতক্ষণই বা থাকলাম মেলার মধ্যে, যেতে আসতে তো 10-15 মিনিটের বেশি লেগেই গেছে। তো যেতে যেতেও মানে ওই রাস্তা দিয়েই এসেছিলাম, ওই রাস্তা দিয়েই যাচ্ছি। আর দেখো এখনও ঘুড়ি খেলা মানে শেষ হয়নি, প্রচুর প্রচুর মানুষ আর প্রচুর প্রচুর ঘুড়ি, মানে গুনেও শেষ করা যাবে না, এতগুলো ঘুড়ি ওড়ে। তার পিছনে পিছনে তো আবার ছোটাছুটিরও ব্যাপার আছে। তো দেখতে বেশ মজাই লাগে, এখানে না এলে তো জানতেই পারতাম না কখনো যে এরকম হয়। তো যাই হোক, রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখো ওই যে পোলটা দেখতে পাচ্ছ, ওই পোলের ওখানে দাঁড়িয়ে না আমরা ফটো তুলছিলাম। তো তিনজনের না তেমন একটা ফটো নেই, তাই একজন চেনাশোনা মানুষকে পেয়েছিলাম, ওকেই বলছিলাম ছবি তুলে দিতে। আগে গাড়ি, হ্যাঁ ঘরের মধ্যে ঢোক। তো বাড়িতে এসে তো কিছুক্ষণ নতুন গাড়িটা নিয়ে খেলে নিল। তারপর দেখো ওর বাবা আছে, এখন আর ওকে ধরে কে, তো সেই জন্য দেখো ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, রাস্তার মধ্যে চালাবে। তো সেই জন্যই আর কি, ওর দিদিকে আবার ডেকে নেবে, একা একা তো চড়বে না। তো দেখো ওর বাবা ওর দিদির বাড়ির দিকেই নিয়ে গেল। তো ঘোরাঘুরি খাওয়া দাওয়াতে দিনটা তো আজকের বেশ কাটলো। আর এখন দেখো সন্ধ্যাবেলা আমি বসে পড়েছি পিঠে খেতে। রাত্রেবেলা আর তেমন কিছু খাবো না, খিচুড়িও আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।